দারিমি শরীফ 354 নম্বর হাদিস। আনিল হাসানি মুরসালান قال قال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام। নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তির কাছে মৃত্যু চলে আসলো এমত অবস্থায়ও সে দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান অর্জন করতেছে, এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নবী আলাইহিস সালাম বলেন, ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতু ওয়াহিদাতুন ফিল জান্নাহ, যে জান্নাতের মধ্যে ওই ব্যক্তির স্থান হবে। নবী আলাইহিস সালামদের মাঝে শুধু একটা স্তর পার্থক্য থাকবে, তার মর্যাদা অনেক পরিমাণ বেশি হবে। 3 নাম্বার ইসলামের জ্ঞান অর্জন করার মর্যাদা। তিরমিজি শরীফ 2682 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী আলাইহিস সালামকে এই হাদিসটা বলতে শুনেছি। নবী বলেন, ইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনিহাতাহা রিজন লিতালিবিল ইলমি। নবী বলেন, যারা ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান অর্জন করে এদের প্রতি আমার আল্লাহ এত সন্তুষ্ট থাকে, যার ফলে ফেরেশতারা দ্বীনের জ্ঞান অর্জনকারী ছাত্রছাত্রীদের পায়ের নিচে নূরের পর্দা বিছিয়ে দেয়, নূরের পাখা বিছিয়ে দেয়, তাদের প্রতি সন্তুষ্ট হয়ে। 4 নাম্বার ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান অর্জন করার মর্যাদা। তিরমিজি শরীফ 2914 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن। নবী আলাইহিস সালাম বলেন, কাল কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদেরকে আহ্বান করা হবে। হাফেজে কোরআনদেরকে স্টেজের মধ্যে আনা হবে জান্নাতীদের সামনে, এনে বলবে,